আসসালামু আলাইকুম। মডেল টেস্ট 47তম BCS এর আজকে বিদ্যাবাড়ি থেকে আরেকটি মডেল টেস্ট নিয়েছি আপনাদের প্র্যাকটিসের জন্য। আপনারা মডেল টেস্ট থেকে নিজেকে প্র্যাকটিস করতে পারবেন আপনাদের প্রস্তুতি সম্পর্কে। এখন প্রথম প্রশ্ন হচ্ছে ক্লাস, কিলেস, প্রীতি, পীড়িত, ক্লাস, গেলাস এগুলো কিসের উদাহরণ? এগুলো হচ্ছে মধ্য স্বরাগমের উদাহরণ। মধ্য স্বরাগম। শুদ্ধ বানানের শব্দগুচ্ছ হচ্ছে স্বায়ত্তশাসন, আভ্যন্তর, জন্মবার্ষিক, ঐক্যতান, কেবলমাত্র। এখানে কেবলের সাথে মাত্র হয় না। যশলাভ বানান ভুল। ভৌগোলিক বানান বলতে সঠিক উত্তর হচ্ছে শুদ্ধ বানান স্বায়ত্তশাসন। তারপর রচনাটির উৎকর্ষতা অনস্বীকার্য। বাক্যটি শুদ্ধরূপ হচ্ছে, এখানে বাক্যটির শুদ্ধরূপ হচ্ছে খ, গ, গ, হ সবগুলোর মধ্যে ভুল আছে। এখানে ভুল হচ্ছে এই বানানে ভুল, এখানে এই উৎকর্ষতা হবে না এখানে। তাহলে সঠিক উত্তর 3 ক, রচনাটির উৎকর্ষ অনস্বীকার্য। ক্ষুণ্ণিবৃত্তি শব্দের সঠিক বিচ্ছেদ কোনটি? সঠিক সন্ধি বিচ্ছেদ হচ্ছে ক্ষুদ যোগ নিবৃত্তি, ক্ষুদ্নিবৃত্তি। প্রাণ ভয় কোন সমাস? প্রাণ যাওয়ার পর মধ্যপূতলবী কর্মধারয় সমাস। সমাসের ব্যাস বাক্য জানা থাকলে আর কিছু নিয়ম জানা থাকলে সমাস থেকে নাম্বার পাওয়া মোটামুটি খুবই সহজ। তাহলে সৃষ্টি আর প্রকৃতি প্রত্যয় কি? সৃষ্টি আর প্রকৃতি প্রত্যয় যে সৃজ যুক্তি, সৃষ্টি, সৃযুক্তি, সৃষ্টি। জ্ঞানবান শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় জ্ঞানবান। প্রকৃতি প্রত্যয় কোনটি? এখানে জ্ঞানবানের সঠিক প্রকৃতি জ্ঞান যোগ বতুপ হবে। জ্ঞান যোগ হচ্ছে বতুপ, বতুপ। তাহলে এখানে সঠিক উত্তর নাইগা, কোনোটি হবে না। প্রকৃতি প্রত্যয় জ্ঞান বান আছে, আরো কতটি বান আছে, বানের এখানে বতুপ হবে। মশগুল কোন ভাষার শব্দ? মশগুল হচ্ছে আরবি ভাষার শব্দ। মশগুল হচ্ছে আরবি ভাষার শব্দ। স্থাপিলা বিদুরে বিধি স্থানুর ললাটে। এখানে বিদু কি? এখানে বিদু মানে হচ্ছে চাঁদ। দেউরি শব্দের বিপরীত শব্দ। দেউরি শব্দের বিপরীত শব্দ হচ্ছে খিড়কি, খিড়কি। যা অধ্যয়ন করা হয়েছে তাকে এক কথায় কি বলে? এক কথায় বলে অধীত, অধীত। উজানের কই বাগধারাটির অর্থ কি? উজানের কই বাগধারাটির অর্থ হচ্ছে যা সহজলভ্য। বাংলা সাহিত্যে দুঃখবাদী কবি কে? বাংলা সাহিত্যে দুঃখবাদী কবি হচ্ছে সে কিশোর কবি। এখানে দুঃখবাদী কবি হচ্ছে যতীন্দ্রনাথ সেন গুপ্ত। প্রশ্ন হচ্ছে আমি বাংলায় গান গাই, আমি বাংলায় গান গাই। এই গানের সুরকার ও গীতিকার কে? এই গানের সুরকার ও গীতিকার প্রতুল মুখোপাধ্যায়। মুসলিম ভারত সাহিত্য পত্রিকার সম্পাদক কে ছিলেন? মুসলিম ভারত সাহিত্য পত্রিকার সম্পাদকের নাম হচ্ছে মোজাম্মেল হক। জরাসন্ধ কার ছদ্মনাম? জরাসন্ধ ছদ্মনাম হচ্ছে চারুচন্দ্র চক্রবর্তী। রশিদ হায়দারের খাঁচায় উপন্যাসের পটভূমি কি? খাঁচায় উপন্যাসের পটভূমি হলো খাঁচা নিয়ে কিন্তু একটা ছবি হয়েছে, আপনারা সেই ছবির পরিচালককে ছবিটা দেখতে পারেন। রশিদ হায়দারের খাঁচায় উপন্যাসের পটভূমি হলো মুক্তিযুদ্ধ। বাঙালির লেখা প্রথম মুদ্রিত গ্রন্থ ব্রাহ্মণ রোমান ক্যাথলিক সংবাদ। এর রচয়িতা কে? এর রচয়িতা হলো তুমেন্তিনিউ। পদাবলী লিখেছেন কে? বাংলায় পদাবলী লিখেছেন আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর। সোনার তরী কোন ছন্দে রচিত? সোনার তরী রচিত হচ্ছে আপনার মাত্রাবৃত্ত ছন্দে। রবীন্দ্রনাথ ঠাকুরের নির্জয় স্বপ্নভঙ্গ কবিতায় কবির উপলব্ধি কি? কবির উপলব্ধি হচ্ছে এখানে ভবিষ্যৎ বিচিত্র ও বিপুল সম্ভাবনাময়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে কবে বিদ্যাসাগর উপাধি দেওয়া হয়? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আগে ওনার নাম ছিল ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। ওনাকে বিদ্যাসাগর উপাধি দেয় 1939 সালে সংস্কৃত কলেজ থেকে। মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি আর এক হাতে রণতুর্য নজরুলের কোন কবিতার চরণ? এটি হচ্ছে কাজী নজরুলের সবার প্রিয় বিদ্রোহী কবিতার চরণ। অগ্নিবীণা কাব্যগ্রন্থের দ্বিতীয় কবিতা হচ্ছে বিদ্রোহী।
মোমো এক হাতে বাঁশুরি এক হাতে রণতুর্য নজরুল ইসলাম বিদ্রোহী কবিতার রচনা। আমি কি ডরাই সখী ভিখারি রাঘবে পঙ্কক্তি কোন কবির রচনা? আমি কি ডরাই সখী ভিখারি রাঘবে, এই পঙ্কক্তি হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের রচনা। ওনার এই মেঘনাদবধ কাব্যগ্রন্থের তৃতীয় স্বর্গের মাঝে এই ডায়লগটা ছিল। এই ডায়লগটা দিয়েছেন কে সেটা আপনারা কমেন্টে জানাবেন। নিচের কোন কবি লোকসাহিত্যের সংগ্রাহক ছিলেন? লোকসাহিত্যের সংগ্রাহক ছিলেন কবি জসীমউদ্দীন। ময়নামতির চর কোন ধরনের রচনা? ময়নামতির চর হচ্ছে একটি কাব্য। এটা লিখেছেন হচ্ছেন সবার প্রিয় বন্দে আলী মিয়া। তিনি ছিলেন একাধারে উপন্যাসিক, শিশু সাহিত্যিক, তারপর সাংবাদিক বন্দে আলী মিয়া। বাংলা সাহিত্যে চলিত ভাষার প্রথম রচিত গ্রন্থ কোনটি? চলিত ভাষায় প্রথম রচিত গ্রন্থ হচ্ছে বীরবলের হালখাতা। এটা লিখেছেন হচ্ছে প্রমোদ চৌধুরী। বাংলা সাহিত্যের চলিত ভাষার প্রবর্তক তাকেই বলা হয়, প্রমোদ চৌধুরীকে। আর চলিত ভাষার উপন্যাস লিখেছেন রবীন্দ্রনাথ, তার নাম হচ্ছে ঘরে বাইরে। এটা কিন্তু প্রশ্নে আসে, ঘরে বাইরে। রবীন্দ্রনাথের প্রথম চলিত ভাষার উপন্যাসের নাম হচ্ছে ঘরে বাইরে। আঙ্কেল টমস কেবিন কার সাথে তুলনা করা হয় কোন নাটকে? এখানে আঙ্কেল টমস কেবিন এর সাথে তুলনা করা নীল দর্পণ নাটককে। বেগম রোকেয়ার শ্রেষ্ঠ গ্রন্থ কোনটি? বেগম রোকেয়ার শ্রেষ্ঠ গ্রন্থ হচ্ছে অবরোধবাসিনী। মনির চৌধুরীর কবর নাটক রচিত হয় কোন সালে? এটা রচিত হয়েছে 1953 সালে। কবর নাটকটি রচিত হয় 1953 সালে। এই কবর নাটকের পটভূমি হচ্ছে কি? ভাষা আন্দোলনকে উপজীব্য করেই পটভূমি ছিল ভাষা আন্দোলন। আর এই নাটকটি মনির চৌধুরী রচনা করেন ঢাকা কেন্দ্রীয় কারাগারে বসে, এবং সেখানে কি নাটকটি প্রথম মঞ্চস্থ করা হয়। ভাষা আন্দোলন ঘিরে যে রাজবন্দীগুলো গ্রেফতার হয়েছে তাদেরকে নিয়ে মূলত এই নাটকটি মঞ্চস্থ করা হয়। চর্যাপদ বাংলা ভাষায় রচিত, এটি প্রথম কে প্রমাণ করেন? অপশনে আছে হরপ্রসাদ। এটি প্রথম প্রমাণ করেন ডক্টর সরিতকুমার চট্টোপাধ্যায়। বাংলা ভাষা ও সাহিত্যে মধ্যযুগের প্রথম নিদর্শন কোনটি? বাংলা ভাষা ও সাহিত্যের মধ্যযুগের প্রথম নিদর্শন হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন। বাংলা সাহিত্যের মধ্যযুগের প্রথম নিদর্শন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। এটি লিখেছেন বরুচন্দ্র দাস। এটি 13 খণ্ডে রচিত। এই খণ্ডগুলো নাম মুখস্থ রাখতে হবে। আবার এই শ্রীকৃষ্ণ কাব্যের মেন চরিত্রগুলো হচ্ছে তিনটি, একটা হচ্ছে রাধা কৃষ্ণ আর হচ্ছে বড়াই। ব্রজবলিতে কোন পদাবলী রচনা করেন? ব্রজবলিতে কোন কবি পদাবলী রচনা করেছে? বিদ্যাপতি। ব্রজবলিতে কোন কবি পদাবলী? বিদ্যাপতি। পূর্ববঙ্গ গীতিকা লোকপালাসমূহ সংগ্রাহক কে ছিলেন? লোকপালাসমূহ সংগ্রাহক ছিলেন চন্দ্রকুমার দে। আর লোকপালাসমূহ সংগ্রাহক ছিলেন চন্দ্রকুমার দে। আর তার সম্পাদনায় ছিলেন হচ্ছে ডক্টর দীনেশ চন্দ্র সেন। আরাকানে কখন সমৃদ্ধ সাহিত্য সৃষ্টি হয়েছিল? আরাকানে সমৃদ্ধ সাহিত্য সৃষ্টি হয়েছিল সপ্তদশ শতকে। All for Love is a drama written by John Dryden. The pivotal moment of tension or dramatic impact in a story said climax. The romantic period in English literature end at 1832. 1832 সালে রোমান্টিক পিরিয়ড সময় শেষ হয়। তারপর a sad and reflective poem to tribute the deceased expressing sorrow is known as elegy.
Epitaph can be defined as words inscribed on a tomb. Words inscribed on a tomb. Porter is a person who এখানে porter is a person who carries burden for hire. Which of the which of the following feature does not belong to the romantic period in English literature? এখানে রোমান্টিক পিরিয়ডের বৈশিষ্ট্য নয় কোনটি, সেটা হচ্ছে স্ট্রিম অফ কনসিয়াসনেস। ইউলিসি বাই জেমস জয়েস ইজ এ কি নোভেল, ইজ এ নোভেল। হাউ মেনি প্লেস রাইটেন বাই শেক্সপিয়র্স ইন হিজ লাইফ টাইম? শেক্সপিয়র তার জীবদ্দশায় নাটক লিখেছেন 37টি। তাকে ইংরেজের জাতীয় ন্যাশনাল পোয়েট অফ ইংলিশ লিটারেচার ইংল্যান্ডের। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য আইটেম ওয়াক অন দ্য এগ শেল? এটা মিনিং হচ্ছে কোশিয়াস, কোশিয়াস। হু ওয়াজ নোন এজ ফাদার অফ মডার্ন ইংলিশ ক্রিটিসিজম? ফাদার অফ মডার্ন ইংলিশ ক্রিটিসিজম হচ্ছে জন ড্রাইডেন। জন ড্রাইডেন, father of modern English criticism, John Dryden. Coward died many times before their death. Their brilliant never tasted that of death but once. It's taken from the play Julius Caesar. Who is writer the novel The Rainbow? The Rainbow কে লিখেছেন? The Rainbow লিখেছেন D.H. Lawrence. D.H. Lawrence. Prejudice is the child of ignorance is quoted by. Prejudice is the child of ignorance is quoted by William Hazlitt. William Hazlitt. Barabbas is a character from the play. কোন প্লেতে? The G of Malta থেকে। Barabbas is a character from the play The G of Malta. The most famous satirist in English literature. In English literature most famous satirist হচ্ছে Jonathan Swift. Jonathan Swift. Proviso refers to stipulation. The old order changed, yielding place to new. The line is extracted from the poem of কার কবিতা থেকে নেওয়া হয়েছে? আলফ্রেড টাইনিসন থেকে নেওয়া হয়েছে। হোয়াট ইজ দ্য মিনিং অফ জির? জিরের মিনিং হচ্ছে মক। ইমেকুলেট এক্সপ্রেস দ্য সিমিলার মিনিং অফ স্পটলেস। ইমেকুলেট মানে স্পটলেস। হুইচ অন ইজ নট এ পার্ট অফ এ ফর্মাল লেটার? ফর্মাল লেটারে এটাও একটা পার্ট, এটা পার্ট, বডি পার্ট নয়, সাপোর্টিং সেন্টেন্স বলতে কোনো অংশ নাই। হুইচ অন ইজ দ্য কারেক্ট পজিটিভ ফর্ম অফ দ্য ফোর্ড ইজ one of the best vehicle in USA. পজিটিভ কারেক্ট পজিটিভ ফর্ম হচ্ছে very few vehicles are as good as Ford in USA. I spoke to him concerning his activity. Here the other word used as a preposition. দুইটা নাউনের মাঝখানে সংযোগ ঘটায়। Joshim went to the stadium after a year. Here the other word used as the stadium a year. দুটার মধ্যে সংযোগ ঘটাইছে আফটার, তাহলে এটা হবে প্রিপোজিশন। তাহলে দ্য বুক হোজ অথর ওন সেভারাল অ্যাওয়ার্ডস কুইকলি বিকাম এ বেস্ট সেলার। হিয়ার দ্য আন্ডারলাইন পার্ট ইজ এ কোন ফ্রেজ? তাহলে হোজ অথর ওন সেভারাল অ্যাওয়ার্ডস যে কি বুঝে? দ্য বুককে বুঝিয়েছেন, তাহলে দ্য বুককে বুঝে, তাহলে এটা হবে অ্যাডজেটিভ ক্লোজ। হোয়াট ইজ দ্য অ্যাডজেটিভ ফর্ম অফ দ্য পিপলের অ্যাডজেটিভ ফর্ম হচ্ছে পপুলাস। হি কন্টেমপ্লেট মেরিং হিজ কাজিন। হেয়ার মেরিং হচ্ছে হি কন্টেমপ্লেট মেরিং হিজ কাজিন। এখানে মেরিং হচ্ছে আপনার জিরান্ট।
তারপর হচ্ছে ইট ইজ হাই টাইম উই অ্যাক্টেড অন দ্য ম্যাটার। ইট ইজ হাই টাইম উই অ্যাক্টেড হবে, B3 হবে, অ্যাক্টেড অন দ্য ম্যাটার। ফাইন্ড আউট দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স। হু টট ইউ ফ্রেঞ্চ, এটার হো থাকলে হবে বাই হোম, বাই হোম হবে, বাই হোম ওয়ার হবে প্লুরাল ভার্ব, ওয়ার ইউ টট ফ্রেঞ্চ। হু ইজ, হু ইজ দ্যাট, এখানে দ্যাট কি বুঝেছে, হু ইজ দ্যাট, দ্যাট একটা কি ব্যক্তিকে বুঝাইছে, তো প্রনাউন হবে, হু ইজ দ্যাট কে প্রনাউন হবে। আইডেন্টিফাই দ্য কারেন্ট স্পেলিং, কারেন্ট কোশ্চেন, QUESTION, কোশ্চেন, কোশ্চেন না আইডিয়া, এটা বেস্ট আনসার। In which sentence is the word past used as a preposition? এখানে preposition হচ্ছে Tania was a wonderful singer but he is past her prime, but he is past her prime, এখানে preposition হচ্ছে ঘ নাম্বার আনসার। Define the determinant of the following sentence. I have no news for you. Determinant হচ্ছে no news, নিউজকে যে পরিমাণ বা ডিটারমাইন করে সেটা হচ্ছে নো, চলবে নো। Which one is the correct indirect narration? Why have you beaten my dog? He said to me. The correct answer হচ্ছে he demanded of me why I had beaten his dog. Why I had beaten his dog. The answer হচ্ছে ঘ নাম্বারটা। Fill in the blank with appropriate use of tense. I could not mend the computer myself, so I had it mended হবে, I had it mended, I had it mended, I had it mended, ক নাম্বার হবে এটা আনসার, I had it mended। বর্ষপণ্য 2025 কোনটি? বর্ষপণ্য 2025 হচ্ছে ফার্নিচার পণ্য। অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক গঠিত শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধানকে? শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান হচ্ছে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সংসদের কততম সংশোধনী হাইকোর্ট আংশিক অবৈধ ঘোষণা করেছেন? পঞ্চদশ সংশোধনী আংশিক অবৈধ ঘোষণা করেছেন পঞ্চদশ সংশোধনীকে। তাহলে দ্য আর্ট অফ ট্রাম্প, দ্য আর্ট অফ ট্রাম্প হচ্ছে গ্রাফিতি চিত্রের সংকলন। 2026 সালের মে কোন চুক্তিটির মেয়াদ শেষ হবে? বাংলাদেশ ভারতের সাথে গঙ্গার পানি বন্টন চুক্তির মেয়াদ শেষ হবে 2026 সালে। মুঘল আমলে বিবি মরিয়ম কামান রাখা হয়েছে? মুঘল আমলে বিবি মরিয়ম কামান রাখা হয়েছে ঢাকা গেইটে, ঢাকা গেইটে। 1971 সালের গণহত্যাকে জেনোসাইড, জেনোসাইড মানবিক অপরাধ হিসেবে ঘোষণা করেছেন আইএজিসি। বাংলাদেশের ক্ষুদ্রতম নদী গাঙ্গিনা নদীর অবস্থান হচ্ছে ময়মনসিংহে অবস্থিত। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও সমাজের সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে নিয়ে জাতীয় শুদ্ধাচার কৌশল প্রণয়ন করা হয় কত সালে? সঠিক উত্তর হবে 2012 সালে। সরকারি চাকরিতে প্রবেশের বয়স 32 করে অধ্যাদেশ জারি করা হয় 18 নভেম্বর 2024 সালে। এটা টানা মুখস্থ প্রশ্ন। নবম পঞ্চবার্ষিক পরিকল্পনা মেয়াদ, এখন আমাদের নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনা চলতেছে, এটার মেয়াদ হবে জুলাই 25 থেকে জুন 2030। আচ্ছা ক, বাংলাদেশ ভুটান সরকারের যৌথ উদ্যোগে G2G ভিত্তিক প্রস্তাবিত ভুটানি বিশেষ অর্থনৈতিক অঞ্চলের জন্য নির্ধারিত স্থান হচ্ছে কুড়িগ্রামে। কুড়িগ্রামে। বাংলাদেশের মুসলিম পারিবারিক আইন কত সালে প্রণীত হয়? মুসলিম পারিবারিক আইন প্রণীত হয় 1961 সালে, 1961 সালে প্রণীত হয়। জুলাই বিপ্লব 2024 মার্চ ফর জাস্টিস, মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করা হয় কবে? মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করা হয় 31শে জুলাই। আবার মার্চ ফর ঢাকা এটা পালন করা হয় 5 আগস্ট, 5 আগস্ট। জুলাই বিপ্লব থেকে অনেকগুলো প্রশ্ন আসতে পারে, সেগুলো আমাদেরকে
ওই সময় প্রেক্ষাপট নিয়ে আমাদের ক্লাস পড়তে হবে। মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম জাদুঘর শহীদ স্মৃতি সংগ্রহশালা কোথায় অবস্থিত? শহীদ স্মৃতি সংগ্রহশালা অবস্থিত হচ্ছে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। নারিকা অন কি? নারিকা অন হচ্ছে খরা সহিঞ্চু দান। আর বৈশাখী কোন অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর উৎসব? বৈশাখী হচ্ছে পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠীদের উৎসব, কদিন আগে পালিত হয়ে গেছে। বাংলাদেশে স্বীকৃতি দানকারী প্রথম উত্তর আমেরিকার দেশ কোনটি? প্রথম উত্তর আমেরিকার দেশ হচ্ছে বার্বাডোস। সর্বকনিষ্ঠ খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধার নাম কি? সর্বকনিষ্ঠ খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধার নাম হচ্ছে শহীদুল ইসলাম লালু। বাংলাদেশের সংবিধানে কোন অনুচ্ছেদ মৌলিক অধিকারের সাথে অসামঞ্জস্য আইন বাতিলের কথা বলা হয়েছে? মৌলিক অধিকারের সাথে অসামঞ্জস্য আইন বাতিলের কথা 26 নং অনুচ্ছেদে। পূর্ববঙ্গের নাম কখন পূর্ব পাকিস্তান হয়? পূর্ববঙ্গের নাম পূর্ব পাকিস্তান হয় 1956 সালে। পাকিস্তানের সংবিধান কার্যকর হলেই কি পূর্ববঙ্গের নাম পূর্ব পাকিস্তান হয়ে যায়। 1956 সালের সংবিধানে কি বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেয় পাকিস্তান? সংবিধানের কোন অনুচ্ছেদের আলোকে জাতীয় সঙ্গীত হিসেবে আমার সোনার বাংলা গৃহীত হয়? 4-1 অনুচ্ছেদ বলে সংগৃহীত নারী আসনের মেয়াদ আরো 25 বছর বৃদ্ধি করা হয় কোন সংশোধনীর মাধ্যমে? সপ্তদশ সংশোধনীর মাধ্যমে। নিবর্তনমূলক আইন এর কথা বলা হয়েছে কোন অনুচ্ছেদে? প্রিভেন্টিভ ডিটেনশন হচ্ছে 33 নং অনুচ্ছেদে। সংসদ কর্তৃক কোন সংশোধিত বিলে রাষ্ট্রপতি কতদিনের মধ্যে সম্মতি দান করবেন? রাষ্ট্রপতি সম্মতি দান করবেন হচ্ছে 15 দিনের মধ্যে। সর্বপ্রথম কোন আদমশুমারি গণনা প্রবাসীদের অন্তর্ভুক্ত করা হয়? সর্বপ্রথম প্রবাসীদের অন্তর্ভুক্ত 2022 সালের আদমশুমারি গণনায়। বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে স্বাধীনতা পদক 2024 লাভ করেন কে? স্বাধীনতা পদক 2024 লাভ করেন ডক্টর মোবারক আহমেদ খান। বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে ওনার কিছু কৃতিত্ব আছে, তিনি কি কি আবিষ্কার করেছেন এগুলো থেকে সামনে প্রশ্ন আসবে। উনি থেকে নিরপেক্ষ লোক ছিলেন, এখান থেকে প্রশ্ন আসবে। ভাওয়াল বনাঞ্চল কোথায় অবস্থিত? ভাওয়াল বনাঞ্চল অবস্থিত হচ্ছে গাজীপুরে অবস্থিত। আমদানি রপ্তানিকৃত পণ্যের উপর ধার্যকৃত করকে কি বলা হয়? আমদানি রপ্তানিকৃত পণ্যের উপর ধার্যকৃত করকে বলা হয় ট্যারিফ। রাজবন বিহার কোথায় অবস্থিত? রাজবন বিহার অবস্থিত হচ্ছে রাঙ্গামাটিতে। রাজবন বিহার অবস্থিত রাঙ্গামাটিতে। তারপর পানামা খাল কোন দুটি মহাসাগরের মধ্যে সংযোগ স্থাপন করেছে? পানামা খাল সংযোগ স্থাপন করেছেন আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরের মধ্যে সংযোগ। আটলান্টিক ও প্রশান্ত পানামা খাল সংযোগ স্থাপন করেছেন আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরের মধ্যে সংযোগ স্থাপন করেছেন। মায়ানমারের সাথে বাংলাদেশের কয়টি জেলার সীমান্ত রয়েছে? মায়ানমারের সাথে বাংলাদেশের 3টি জেলার সীমান্ত রয়েছে। আর রাঙ্গামাটি হচ্ছে একটি জেলা যার সাথে রাঙ্গামাটি ভারত ও মায়ানমার উভয় দেশের সাথে সংযোগ রয়েছে রাঙ্গামাটির সাথে। আলেপ্পো শহর কোন দেশে অবস্থিত? আলেপ্পো শহরটি অবস্থিত সিরিয়ায় অবস্থিত। আর চীনের পরিব্রাজক হিউয়েন সাং এর দীক্ষাগুরু ছিলেন কে? জ্যোতিষ দীপঙ্কর, মাহুয়ান, মেগাস্থিনিস, আচার্য শীল ভদ্র। ইউরোপের ককপিট বলা হয় কোন দেশকে? ইউরোপের ককপিট বলা হয় কে? বেলজিয়ামকে বলা হয় ইউরোপের ককপিট। ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে কোন প্রণালীর অবস্থান? তাহলে ভূমধ্যসাগর আটলান্টিক মহাসাগরের মধ্যে অবস্থিত হচ্ছে জিব্রাল্টার প্রণালী। আর মিয়ানমারের গণতন্ত্রপূর্ণ ন্যাশনাল ইউনিটি সরকার পরিচালিত অপারেশনের নাম হচ্ছে অপারেশন 1027। বাবেল মানদেব প্রণালীতে অবস্থান নেই কোন দেশে? জিবুতি, সোমালিয়া, ইরিত্রিয়া এগুলোর কি অবস্থিত নেই? ইথিওপিয়া। দক্ষিণ পূর্ব এশিয়ার কোন দেশটিতে সামরিক বাহিনীতে যোগদান বাধ্যতামূলক? দক্ষিণ পূর্ব এশিয়ার মিয়ানমারের সামরিক বাহিনীতে যোগদান আবশ্যক। সম্প্রতি G7 ভুক্ত কোন দেশটি চীনের ওয়ান বেল্ট ওয়ান রুট থেকে নাম প্রত্যাহার করে নেয়?
চীনের অল বোল্ট অন রুট থেকে নাম প্রত্যাহার করে নেয় ইতালি। মার্কিন রাজনীতিতে গ্র্যান্ড ওল্ড পার্টি নামে পরিচিত দল হচ্ছে কোনটি? গ্র্যান্ড ওল্ড পার্টি নামে পরিচিত রিপাবলিক পার্টি। ওয়াটার চুক্তি, ওয়েটাঙ্গি চুক্তি কোন আদিবাসী জনগোষ্ঠীর সাথে? ওয়েটাঙ্গি চুক্তি কোন আদিবাসী? এটা হচ্ছে মাওরিদের সাথে সম্পর্কিত। সিরিয়ার বাশার সরকারের বিরুদ্ধে সামরিক আক্রমণের নেতৃত্ব দিয়েছেন কোন সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী? বিদ্রোহী গোষ্ঠী হচ্ছে হায়াত তাহরির আল সাম বাশার সরকারকে উৎখাতে নেতৃত্ব দিয়েছেন। 3.0 তত্ত্ব এর অন্তর্ভুক্ত নয় কোনটি? 3.0 তত্ত্বের অন্তর্ভুক্ত নয় হচ্ছে শূন্য প্লাস্টিক, শূন্য দারিদ্র, শূন্য বেকারত্ব, শূন্য কার্বন। এগুলো কি ডক্টর মোহাম্মদ ইউনূসের 3.0 তত্ত্বের মধ্যে আছে। নাইগা শূন্য প্লাস্টিক। কোন দেশের আইনসভা মাদার অফ পার্লামেন্ট হিসেবে পরিচিত? যুক্তরাজ্যের আইনসভা। কেননা যুক্তরাজ্যের আইনি সংসদীয় যে রাষ্ট্রসমূহগুলো আছে যুক্তরাজ্যের আইনকে বেশিরভাগ ফলো করে থাকে, এই জন্য বলা হয় যুক্তরাজ্যের আইনসভাকে বলা হয় মাদার অফ পার্লামেন্ট বলা হয়। কিয়োটো প্রটোকলের বিষয়বস্তু কি ছিল? কিয়োটো প্রটোকলের বিষয়বস্তু ছিল বৈশ্বিক উষ্ণায়ন হ্রাস। কিয়োটো প্রটোকল থেকে আরো প্রশ্ন আসতে পারে, এটি কবে স্বাক্ষরিত হয়? কিয়োটো প্রটোকলে বাংলাদেশ কবে স্বাক্ষর দেয়? এগুলো প্রশ্ন থেকে আরো আসবে। হাম্মুরাবি কোন দেশের শাসক ছিলেন? হাম্মুরাবি ছিলেন বেবিলনীয় শাসক। পরে বিশ্বব্যাপী জাতিসংঘের সংগঠন হচ্ছে ইউএনইপি। তাহলে বাংলাদেশ কবে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়? বাংলাদেশ জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয় 1986 সালে। ওই পরিষদের সভাপতি কে ছিলেন এটা আপনারা জেনে নেবেন। 1986 সালে বাংলাদেশ জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সভাপতির মেয়াদ কতদিন? 120 দিন। নিরাপত্তা পরিষদের সভাপতির মেয়াদ হচ্ছে 120 দিন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সভাপতির মেয়াদ হচ্ছে 30 দিন। 30 দিন, এটা আনসার হবে 30 দিন। আর গণিতের ব্যাখ্যাগুলো আমি আরেকটা ভিডিওতে নিয়ে আসবো, একটু সময় লাগবে, যে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাহলে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের কি অর্ধেক? এটা একটা মুখস্থ প্রশ্ন। আবার একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 মিটার, আর একটি বাহু 3x আর একটি বাহু 4x হলে অতিভুজ 25 মিটার হলে বাহু দুটি দৈর্ঘ্য কত? এখন 3x স্কয়ার প্লাস 4x স্কয়ার সমান 25 হবে অতিভুজ। তাহলে এটার আনসার হবে এই দুটো সমান হবে 3x 4x স্কয়ার সমান 25 হবে। তাহলে আনসার হবে 3:4। আরেকটা প্রশ্ন এখানে আছে, একটি কোণের মান তার পুরো কোণ অপেক্ষা 24 ডিগ্রি বেশি হলে কোণটির মান কত হবে? এটা একটা মুখস্থ প্রশ্ন, এটা অনেক কমন প্রশ্ন, প্রায় পরীক্ষাতে। এটার আনসার হবে এইভাবে, একটি কোণ যদি হয় পুরো কোণ দুইটা পুরো কোণের যোগফল হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এটার আনসার হবে একটি কোণ যদি x হয় আর একটা কোণের মান হচ্ছে এটা থেকে 24 ডিগ্রি বেশি, x - 24, তাহলে এখানে দুইটা কোণের মান হবে 90। এটা ফলাফল করলে হয় হচ্ছে আপনার এই 57 ডিগ্রি। এটা মুখস্থ প্রশ্ন। ইউনিক্স অপারেটিং সিস্টেম উদ্ভাবক প্রতিষ্ঠান হচ্ছে বেল ল্যাব। নেটওয়ার্কের মধ্য দিয়ে চলমান ডেটার যে কাঠামো তার নাম কি? প্যাকেটস। কম্পিউটার মেমোরি থেকে সংগৃহীত ডাটা উত্তোলনের পদ্ধতিকে বলা হয় রিড
অনেকে এটা অনেক বই রিড আউট দেওয়া আছে, কিন্তু এটা হবে রিড আউট ভুল, অনেকে এটা রিড আউট উত্তর করি আমরা। আর স্বল্প দূরত্বে নেটওয়ার্কিংয়ের জন্য ব্যবহৃত হয় লোকাল এরিয়া নেটওয়ার্ক, ল্যান। ইমেইল গ্রহণ করা অধিকতর ব্যবহৃত প্রোটোকল কোনটি? POP3। ইমেইল গ্রহণ করা অধিক ব্যবহৃত প্রোটোকল POP3। আর উইকিলিক্স এর প্রতিষ্ঠাতা হচ্ছে জুলিয়ান অ্যাসাঞ্জ। কম্পিউটার বাগ কারে কয়? সফটওয়্যারের অন্তর্নিহিত ভুলকে কম্পিউটার বাগ বলে। কোনো ওয়েব ব্রাউজ করার জন্য কোন সফটওয়্যারটি প্রয়োজন? ওয়েব ব্রাউজ করার জন্য আমাদের প্রয়োজন হচ্ছে অপেরা। এগুলো হচ্ছে কি মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, নোটপ্যাড, MS ওয়ার্ড, এগুলো হচ্ছে লেখালেখি করার জন্য। অপেরা হচ্ছে ব্রাউজ করার জন্য ব্যবহৃত। আরও ব্রাউজ করার জন্য আরও কিছু সফটওয়্যার অপেরা আছে, ইউসি ব্রাউজার আছে, গুগল ক্রোম আছে। ক্লাউড সার্ভার নিচের কোনটিতে সবচেয়ে ভালো বর্ণনা করা সম্ভব? সবচেয়ে ভালো ক্লাউড সার্ভার কী করে? ব্যবহারের চাহিদা অনুযায়ী কম্পিউটিং সেবা দেয়। এটা উত্তর হবে ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী কম্পিউটিং সেবা দিয়ে থাকে। তাহলে সিপিইউ এর মধ্যে কোন ইউনিট কম্পিউটারের রিসোর্স অংশটি নিয়ন্ত্রণ করে? সিপিইউ এর মধ্যে কোন ইউনিট কম্পিউটার রিসোর্স অংশটি নিয়ন্ত্রণ করে? কন্ট্রোল ইউনিট পুরো কম্পিউটার রিসোর্স অংশটি নিয়ন্ত্রণ করে থাকে। নিচে কোনটি একটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার? হচ্ছে এখানে ফেসবুক যোগাযোগ মাধ্যম, গুগল হচ্ছে সার্চ ইঞ্জিন, ইয়াহু সার্চ ইঞ্জিন। তাহলে আনসার হবে ক্যাসপারস্কি আনসার। ক্যাসপারস্কি হচ্ছে অ্যান্টিভাইরাস সফটওয়্যার। এখানে আরও কিছু অ্যান্টিভাইরাস সফটওয়্যারের নাম আপনাদের জানতে হবে, যেরকম অ্যাভাস্ট আছে, আর অনেকগুলো অ্যান্টিভাইরাস আছে। কোন নেটওয়ার্ক টপোলজি হাব ব্যবহার করা হয়? কোন নেটওয়ার্ক টপোলজিতে হাব ব্যবহার করা হয়? এটি স্টার টপোলজিতে হাব ব্যবহার করা হয়। রম ভিত্তিক প্রোগ্রামের নাম কি? রম হচ্ছে একটি স্থায়ী প্রোগ্রাম, যা কোনো সময় মুছা যায় না। এটা আনসার হবে ফার্মওয়্যার। টাচ স্ক্রিন প্রযুক্তির জনক কে? টাচ স্ক্রিন প্রযুক্তির জনক হচ্ছেন ডক্টর স্যামুয়েল হাস্ট। ওয়াইফাই কোন স্ট্যান্ডার্ডের উপর ভিত্তি করে কাজ করে? ওয়াইফাই কাজ করে 1EE80211 এই ভিত্তির উপর কাজ করে ওয়াইফাই। ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্রের নাম কি? তীব্রতা মাপার যন্ত্রের নাম হচ্ছে রিক্টার স্কেল। রিসাং ঝর্ণা কোথায় অবস্থিত? রিসাং ঝর্ণা অবস্থিত হচ্ছে খাগড়াছড়িতে। আর এশিয়ার হিমালয় পর্বত কোন ধরনের পর্বত? এশিয়ার হিমালয় পর্বত হচ্ছে একটি ভঙ্গিল পর্বত। তেল গ্যাস অনুসন্ধানে জলভাগে কয়টি ব্লক রয়েছে? তেল গ্যাস অনুসন্ধানে ব্লক রয়েছে 26টি। বাংলাদেশের বৃহত্তম দ্বীপ কোনটা? বাংলাদেশের বৃহত্তম দ্বীপ হচ্ছে ভোলা, বাংলাদেশের বৃহত্তম দ্বীপ। আর পৃথিবীর বদ্বীপ হচ্ছে বাংলাদেশ, আর বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ হচ্ছে সুন্দরবন। দ্বীপ আর বদ্বীপ থেকে এই প্রশ্নগুলো আসে। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হচ্ছে বাংলাদেশের বদ্বীপ হচ্ছে সুন্দরবন, আর বাংলাদেশের বৃহত্তম দ্বীপ হচ্ছে ভোলা। মৎস্য উৎপাদনের প্রাকৃতিক উৎস হালদা বিলি কোথায় অবস্থিত? হালদা বিলি অবস্থিত খাগড়াছড়িতে। হালদা নিয়ে একটি ছবিও আছে, দেখেন, খুব ভালো লাগবে। খাগড়াছড়িতে অবস্থিত। নাগোর্নো কারাবাখ নিয়ে বিরোধ রয়েছে আর্মেনিয়া, আজারবাইজান এর মধ্যে। কত বছরের গড় আবহাওয়াকে জলবায়ু বলে? 30-40 বছরের গড় আবহাওয়াকে জলবায়ু বলে। তা না মুখস্থ প্রশ্ন। বাংলাদেশে সর্বশেষ ঘোষিত প্রাকৃতিক দুর্যোগ কোনটি? 13তম প্রাকৃতিক দুর্যোগ ঘোষণা করা হয় বজ্রপাতকে। আমাদের কাপাসিয়ায় কালকা একজন লোক বজ্রপাতে মারা গেছে। আর বজ্রপাত থেকে সুরক্ষার জন্য কি কি পদক্ষেপ নেওয়া যায়? 4-5টা বৈশিষ্ট্য আছে, পদক্ষেপের নাম এগুলো জানতে হবে। যেরকম বজ্রপাত হলে নিচের কোনটি করা যাবে না, এরকম প্রশ্ন হয়ে থাকে।
এগুলো আমাদের জানা দরকার। পৃথিবীর প্রথম মানচিত্র কোথায় পাওয়া যায়? পৃথিবীর প্রথম মানচিত্র পাওয়া যায় কোথায়? এটা হচ্ছে বেবিলনে। পৃথিবীর প্রথম মানচিত্র পাওয়া যায় বেবিলনে। যে সকল প্রাণী এক মানব দেহ থেকে অন্য মানব দেহে রোগ জীবাণু বহন করে তাদেরকে বলে ভেক্টর। কোনো অন্তঃক্ষরা গ্রন্থিকে সুইচপুট নামে অভিহিত করা হয়। পিটুইটারিকে সুইচপুট নামে অভিহিত করা হয়। দেহকোষ পুনরুজ্জীবন ঘটানোর জন্য প্রয়োজন হচ্ছে প্রোটিন। সূর্যপৃষ্ঠের তাপ কত ডিগ্রি সেলসিয়াস? সূর্যপৃষ্ঠের তাপ হচ্ছে 6000 ডিগ্রি সেলসিয়াস। তাহলে দ্য ইউনিভার্স ইন এ নুটশেল গ্রন্থটির লেখক হচ্ছেন দ্য ইউনিভার্স ইন এ নুটশেল গ্রন্থটির লেখক হচ্ছেন স্টিফেন হকিং। রেডক্লিফ 36 কি এর একটি নক্ষত্র। সংশ্লেষণের মাধ্যমে খাদ্য তৈরি করে কোষের কোন অংশ? ক্লোরোপ্লাস্ট। সৌরজগতে কোন গ্রহে বায়ু প্রবাহের গতিবেগ সবচেয়ে বেশি? এটা হচ্ছে নেপচুনে বায়ু প্রবাহের গতিবেগ সবচেয়ে বেশি। পিসিআর মানে কি? পিসিআর মানে হচ্ছে পলিমারেজ চেইন রিঅ্যাকশন। লোহিত কণিকা পুনরুৎপত্তিতে কোন ভিটামিন সহায়তা করে? ভিটামিন বি12। শরীরে বর্জ্য পদার্থ ইউরিয়া বের করে দেয় কোনটি? কিডনি। প্রস্রাবের মাধ্যমে বর্জ্য পদার্থ ইউরিয়া বের করে দেয়। একই পরিমাণ বৃষ্টিপাত অঞ্চল সমূহকে যে কাল্পনিক রেখার সাহায্যে দেখানো হয় তার নাম হচ্ছে আইসোহাইট। ট্রানজিস্টরের সেমিকন্ডাক্টর হিসেবে ব্যবহৃত হয় জার্মেনিয়াম। আর ট্রানজিস্টর আবিষ্কার করেন কে? ট্রানজিস্টর কত সালে আবিষ্কৃত? 1947 সালে মেবি ট্রানজিস্টর আবিষ্কৃত হয়। ট্রানজিস্টর কোথায় আবিষ্কৃত হয়? এগুলো থেকে প্রশ্ন আসবে। ট্রানজিস্টর কোথায় আবিষ্কৃত হয়, কত সালে? ট্রানজিস্টরের আবিষ্কারক কে? আর ফিউশন প্রক্রিয়া কি করে? একাধিক পরমাণু যুক্ত নতুন পরমাণু গঠন করে। শেভিং সাবানের উপাদান কি? কস্টিক পটাশ। শেভিং সাবানের উপাদান হচ্ছে কস্টিক পটাশ। ইনসার দ্য মিসিং নাম্বার একটি মনস্তাত্ত্বিক প্রশ্ন। ইট ইজ ইম্পসিবল ফর এ সরীসৃপ কি করতে? সরীসৃপের যেমন কোনটি অসম্ভব? সেটা হচ্ছে টু বি এ বার্ড। ম্যান অফ ডিসাইডেড ওপিনিয়ন আর টু পারসুয়েট মানুষের ডিসাইডেড ওপিনিয়নকে পারসুয়েট করা কঠিন, হচ্ছে ডিফিকাল্ট। বিপরীত শব্দ হচ্ছে ব্লেমলেস। ত্রুটিমুক্ত। কে কর্তব্যের নৈতিকতার ধারণা প্রবর্তন করেন? করেন ইমানুয়েল কান্ট। তিনি ছিলেন একজন জার্মান দার্শনিক। মূল্যবোধের চালিকা শক্তি হলো সংস্কৃতি। মূল্যবোধের চালিকা শক্তি হলো সংস্কৃতি। বিশ্বব্যাংকের মধ্যে সুসাধনের উপাদান হচ্ছে 4টি। হ্যাঁ, বিশ্বব্যাংক আছে ইউএনডিপি, UNHCR, IDA। এগুলো থেকে কি সুসাধনের উপাদানগুলো জেনে নেবেন। বাংলাদেশ সংবিধানে কোন অনুচ্ছেদে নাগরিকের কর্তব্যের কথা উল্লেখ হয়েছে? 21 নং অনুচ্ছেদে নাগরিকের কর্তব্যের কথা উল্লেখ করা হয়েছে। নৈতিকতাকে বলা হয় মানব জীবনের কি? নৈতিকতা বলে মানব জীবনের নৈতিক আদর্শ। সুশাসন প্রথম কে উদ্বোধন করেন? বিশ্বব্যাংক। আর মূল্যবোধ গঠনের মাধ্যম কোনটি? মূল্যবোধ গঠনের মাধ্যম হচ্ছে, মূল্যবোধ কোথা থেকে গঠিত? পরিবার থেকে হয়, সমবয়সী থেকে হয়, আবার শিক্ষা প্রতিষ্ঠান থেকে, সবগুলোই। আইনের শাসন শক্তিশালী করে তোলে কোন মূল্যবোধ? আইনের শাসনকে শক্তিশালী করে তোলে নৈতিক মূল্যবোধ। দুর্নীতি, স্বজনপ্রীতি, যোগ্যতা ও মেধার ভিত্তিতে উপযুক্ত প্রার্থী নিয়োগ দিয়েছে কর্তৃপক্ষ, সেই কারণে সেখানে বিদ্যমান আছে কি? এখানে বিদ্যমান আছে সুশাসন বিদ্যমান থাকলেই কি মানুষ দুর্নীতি, স্বজনপ্রীতি উপেক্ষা করতে পারে। সুশাসন থাকলে মানুষ এগুলো উপেক্ষা করতে পারে। পরবর্তী ক্লাসে আমরা বিদ্যাবাড়ি থেকে আরো
মডেল টেস্ট, পূর্ণাঙ্গ মডেল টেস্ট দেওয়ার চেষ্টা করব। আর গণিত ও মানসিক দক্ষতা ব্যাখ্যা করব এক্সট্রা আরেকটা ভিডিও থেকে। সকলকে ধন্যবাদ।